তখন আমি ডাক্তারি ট্যাবলেট খেয়েছিলাম 2 দিন, খাওয়ার পরে আমার আবার বাড়ি গেছে, মানে প্রস্রাব করতে পারছি না। এখন এই যে আপনি যে ওষুধ দিচ্ছেন, সেই ওষুধ খাওয়ার পরে এই টুকরো টুকরো সাদা ময়লা ময়লা বাড়িয়েছে, অনেক বাড়িয়ে আলার মত। এখন আমার এই যে তরপেট সম্পূর্ণ আল্লাহ ক্লিয়ার, অনেক সাধারণ হালকা একটু প্রস্রাব ঘন ঘন হয়, একটু কিটকিটে সামান্য রয়ে গেছে। আপনার প্রস্রাবের সাথে কি কোনো পাথর, স্টোন এগুলো বের হয়েছে? আর বের হয়েছে, মানে সাদা সাদা টুকরা টুকরা বাড়িয়েছে। আর প্রস্রাবের শেষা প্রস্রাব করছে গোলা, একবারে গোলা। কোনো রক্ত বা ব্লাড আসছিল? রক্ত না, মানে এই যে সাদার সাথে সাদা যে ময়লাটা বাড়িয়েছে, এটার সাথে একটু লাল লাল চিটো বাড়িয়েছে। আপনি এখানে কতদিন ওষুধ খেয়েছিলেন? আমি এনে ওষুধ খেয়েছি মাত্র 6 দিন। 6 দিন। আচ্ছা, আপনার প্রথম যে কষ্টটা ছিল সেই কষ্টটা একটু বলেন তো, কিরকম কষ্ট নিয়ে এসেছে? আরে কষ্ট মানে আমি ঝালমুড়ি নিয়ে বই যে দাঁড়ানো করতে পারছি না, প্রস্রাব আমার এই যে তর্পে সহ টন করাতে আমার কোমর সহ আমি ব্যথা লাগাইতে পারছি না। আমি 15টা থেকে আমার ট্যাবলেট খাইছি ব্যথা, কিন্তু আমার কোমরে আর উড়াতে সহ ব্যথা আমি থাকতে পারছি না। আপনার প্রস্রাবের রাস্তায় কিটকিট করছিল আগে? আর এই কিট মানে কামড়াইয়া, আর এই যে প্রস্রাব করতে গেলে বইলে আমার মানে জোড়া বাড়িয়ে গেছে, এরকম অবস্থা হইতো। আর প্রস্রাবে 2টা গোটা পড়তো, আর জল নিয়ে তালা তখন গেছি। তাহলে আমরা এখন, এই যে একটা কথা আছে, মিথ ধারণা আছে আমাদের যে হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে, এরকম একটা কথা আমরা বলি না? হ্যাঁ, তো কয়দিনে আপনার পাথর বের হয়ে গেল? 6 দিন। 6 দিন ওষুধ খাওয়ার পরে? 6 দিনে আমি 2বার ওষুধ দিয়েছি আপনাকে, 3 দিন 3 দিন করে ওষুধ দিয়েছি। তো 6 দিন ওষুধ খাওয়ার পরে 7 দিনের মাথায় এটা বের হলো কবে? গতকাল না আজকে? গতকালকে। গতকালকে। তাহলে আজকে 8ম দিনে আমরা কথা বলছি আপনার সাথে। ওই 6 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে আপনার মূত্র পাথরি, প্রস্রাবের রাস্তার পাথরি বের হয়ে গেল। এটাকে আপনি কি মনে করেন যে আসলে হোমিওপ্যাথি ওষুধ অনেক দিন লাগে, না ধীরে ধীরে কাজ করে, নাকি তাড়াতাড়িও কাজ করে? হোমিওপ্যাথি ওষুধ 24 ঘন্টাও কাজ করে, আল্লাহর রহমত আমার অনেক দীর্ঘ বিশ্বাস। আপনি এই এই চিকিৎসার বাইরে অন্য সময় কি আপনি কোনো চিকিৎসা নিয়েছেন হোমিওপ্যাথি ওষুধের, অন্য কারো থেকে অথবা আমার কাছ থেকে? না, এই তারিখে আমার শুধু আপনার কাছ থেকে অন্য কাছে নেই নাই, কিন্তু আমি অনেকদিন আগে আমার ফুডের জন্য একটা চিকিৎসা নিয়েছিলাম, যার ফলে ডাক্তাররা বলছি না অপারেশন করে, এটা অপারেশন করে ফুটটা কাটতে হইব। আচ্ছা আচ্ছা, সেইটা কি অবস্থা হয়েছিল? তখন আমি বই গায়ে ডাক্তারে কাটাই নাই, না কাটাই পরে এই যে একজন আমাদের গ্রামের কুমিয়াটি ডাক্তার ছিল, উনি ওষুধ দিয়েছিল। আগের দিন আসরক্ত ওষুধ দিচ্ছে, পরের দিন ফজরের নামাজের উঠে আমার ফুট ফাটিয়া ক্লিয়ার হয়ে গেছে। এই সময় থেকে আমাদের আপনার আরেকটা কথা স্মরণ করি, আপনার কিছুদিন আগে আমার কাছে আসছিলেন, পরিচিত হয়েছি আমরা, আপনার চোখের একটা সমস্যা নিয়ে, সেটার কি অবস্থা এখন বলেন তো? চোখের কি অবস্থা? না, চোখের আলার মতন একটু বারোর দিকে আবার ওষুধ আবার খাইতে হইব, আমি তো ওষুধ বন্ধ দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম। আপনার চোখে ঝাপসা দেখতেন, ছানি পড়ে গেছিল, এখন 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 কেমন দেখেন? এমন একটু ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে। ক্লিয়ার এখন আছে। সেই ছানির অবস্থাটা চোখে ওরকম দেখতে পাচ্ছি না। আপনার যে চোখের ওই কালো অংশটা একেবারে সাদা হয়ে একটা পর্দা পড়ে গেছিল, আল্লাহর রহমতে সেটাও ভালো হয়েছে। সেটা হলো ভালো। যাক, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যাদেরকে চিকিৎসা দেই বেশিরভাগ হচ্ছে মহিলা মানুষ আসে, বৃদ্ধ মানুষ আসে, বা পেশাজীবী মানুষ অনেকেই আসে, যারা কথা বলতে, ভিডিওতে কথা বলতে লজ্জিত হয়। অনেক সময় আমরা তাদেরকে জিজ্ঞাসা করি না যে আপনি বলেন, কিন্তু আপনি আন্তরিক মানুষ, হোমিওপ্যাথি সম্পর্কে বলতে চান, এই জন্য আপনার সাথে আপনারা এই কনভারসেশনটা আমরা রেকর্ড করলাম। এর জন্য কি আপনি বেজার হয়েছেন? না, আল্লাহর রহমত আমি আরো যে ও যে শান্তিটা আমি পাইছি, কয়েকদিন যে কষ্ট করছি আল্লাহর রহমত, যে শান্তিটা পাইছি, আপনার এই কথা বলে আল্লাহর রহমত আমার মনে হয় আনন্দিত। দেখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম পরিচয় যদি একটু বলতেন। আমার নাম নুরুল ইসলাম, বাড়ি আপনার ময়মনসিংহ, দুর্গাপুর, নেত্রকোনা ডিস্ট্রিক্ট, দুর্গাপুর থানা। আপনি কোথায় কি করেন? গ্রাম বিলাসপুর, আমি থাকি হেমায়তপুর, কাডলতলা, মুসলিম পাড়া। আচ্ছা আচ্ছা, সাভার, হেমায়তপুর হচ্ছে সাভার থানার অন্তর্গত, সাভার সাভার হেমায়তপুর। উপজেলার অন্তর্গত, ঢাকার। আচ্ছা, আপনি এই ওষুধ চলাকালীন সময়ে একটা নির্দেশনা আপনার ছিল, নিষেধ ছিল, সেটা হচ্ছে পান জর্দা না খাওয়ার। হ্যাঁ,
আপনি কি সেটা খেয়েছিলেন সে কয়দিনে? না সে কয়দিন খাই নাই, হালকা হালকা একটু পান খাইছি। কিন্তু জর্দা টর্দা আর খান না নাই? জর্দা মর্দা খাইনি। সিগারেট খান নাই? না সিগারেট ছাইড়ে দিয়েছে। তাহলে এর সাথে আমাদের একটা কথা, আসলে ওষুধটা কাজ করার জন্য আমাদের কিছু নির্দেশনা মেনে চলা উচিত। অনেক মানুষ আছে যাদেরকে আমি পেঁয়াজ খেতে নিষেধ করলাম, তারা পেঁয়াজ ছাড়ে না। যাদেরকে আমি লবণ খেতে নিষেধ করলাম, তারা লবণ ছাড়ে না। আহ, অথবা যাদেরকে আমি পান তামাক খেতে নিষেধ করলাম, তারা পান তামাক ছাড়ে না ওষুধ খাওয়ার সময়টায়। যার কারণে অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই। তো আশা করি আহ, যারা আমাদের খন্দকার হোমিও হলে চিকিৎসা নেবেন, তারা আমাদের নির্দেশনাগুলো মেনে যদি ওষুধ সেবন করেন, আল্লাহর রহমতে খুব কম খরচে কম সময়ে সুস্থ হবেন, এটা আমি আশা করি। তবে সব রোগের জন্য, সব রোগীর জন্য এত দ্রুত রেজাল্ট হবে এটাও কিন্তু সত্য নয়, এটাও কিন্তু সঠিক নয়। সময় তো লাগবেই। ভোগকালীন সময়টা অবশ্যই ভোগ পোহাতে হবে। আল্লাহ পাক যতদূর যারা ভোগ দিয়ে থাকেন ততটুকু সহ্য করতে হবে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুরব্বী নুর ইসলাম সাহেব, যিনি আমাদের সাক্ষাৎকার দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি সাথে রয়েছি, আমি ডাক্তার খন্দকার জাহাঙ্গীর হোসেন, হোমিওপ্যাথি চিকিৎসক। আমার চেম্বার হচ্ছে মুসলিম পাড়া, হেমায়তপুর, সাভার, ঢাকা। আমার চেম্বারের নাম খন্দকার হোমিও হল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।